রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে ভাঙচুর এবং আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। দেশের বাইরে পালিয়ে থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনার অব্যাহত অপতৎপরতার প্রতিবাদে আগেই মার্চ টু ধানমন্ডি ৩২ নামে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সন্ধ্যা ৭:৩০টার দিকে ৩২ নম্বরের বাড়ির গেট ভেঙে ভেতরে ঢোকেন ক্ষুব্ধ ছাত্র জনতা। এরপর সেখানে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে চেষ্টা করছে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি ঘটনাস্থলে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট কায়কোবাদ মাহমুদ। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। কায়কোবাদ, এই মুহূর্তে আপনি ধানমন্ডি ৩২-এর কি অবস্থা দেখছেন? আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কি এই মুহূর্তে আপনার চোখে পড়ছে কিনা? আমি এখনো কিন্তু ধানমন্ডি ৩২ নম্বর এখানে আছি, আর এখানে কিন্তু এখনো কিন্তু ছাত্র জনতার উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতো। তারা কিন্তু এখনো এখানে এই জায়গাটি যাকে বলা যায় তাদের কিন্তু পূর্ণ নিয়ন্ত্রণে রেখেছে তারা। এখন আমি যদি পিছনে দেখাই এখানে, আর এখানে কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু ৩২ নম্বরের যে শেখ মুজিবুর রহমানের বাড়ি যে তা কিন্তু ভাঙা হয়েছে। আপনি কিন্তু দেখতে পাচ্ছেন সামনে কিছু টিন সহ বেশ কিছু স্থাপনার সামগ্রী কিন্তু নিয়ে যাচ্ছে, এমনটি কিন্তু গত ২ ঘন্টা ধরে চলছে এখানে আমরা দেখতে পাচ্ছি। আর সাধারণ মানুষকে, ছাত্র জনতার সাথে আমরা এখানে যারা এখানে জড়ো হয়েছে তাদের সাথে কিন্তু আমরা কথা বলছি। তাদের কিন্তু সবারই একটি বিষয় কিন্তু তারা বারবার বলছেন, শেখ হাসিনা আজকে যেটি ৯টার সময় ছাত্রলীগের একটি পেজ থেকে তিনি লাইভে আসার কথা, তারা বলছেন তিনি কিভাবে এই মুহূর্তে এই পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নিতে পারেন। তারা কিন্তু এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে কিন্তু তারা এখানে জড়ো হয়েছেন। এমনকি কর্মসূচি ঘোষণা দিয়েছিল যেটি বুলডোজার অর্থাৎ ৩২ নম্বরের বাড়িটি ভেঙে দেওয়ার যে কর্মসূচি সেটি কিন্তু তারা নিয়েছেন বলে জানিয়েছেন। আর এখানে যদি আমি নিরাপত্তা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিতির কথা বলি, যেমনটি আমি আগে বলছিলাম, আমরা কিন্তু এখনো কিন্তু সেভাবে উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি না। আমরা কিন্তু ভিতরে এখনো যদি আমি আপনাকে যদি দেখাতে পারি যে এখনো কিন্তু ভেতরে কিন্তু আগুন জ্বলছে। ধানমন্ডি ৩২-এর যে বাড়ি সেখানে কিন্তু সামনের প্রাঙ্গণ এমনকি বিল্ডিং এর উপরেও কিন্তু এখনো আগুন জ্বলছে, আমরা এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি। আর ছাত্র জনতা কিন্তু এখনো এখানে স্লোগান দিয়ে যাচ্ছেন তারা। ছাত্রদের বিভিন্ন ব্যানার থেকে কিন্তু এখানে কিন্তু সন্ধ্যার পর থেকেই জড়ো হচ্ছিলেন। তারা কিন্তু ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠন, আওয়ামী লীগের যে বিভিন্ন অঙ্গ সংগঠন তাদের নেতাকর্মীদের, যারা বিশেষ করে যারা জুলাই অভ্যুত্থানে যে হত্যাকাণ্ড তারা যাতে জড়িত ছিল তাদের কিন্তু বলছে বিচার ছাড়া কিন্তু কোনোভাবেই কিন্তু তারা কোনো ধরনের মতামত কিন্তু তারা সহ্য করবে না আওয়ামী লীগের পক্ষ থেকে। তারা ধানমন্ডি ৩২-কে তারা যেটি বলছে, এখান থেকে যেহেতু আওয়ামী লীগের রাজনীতির একটি অংশ নিয়ন্ত্রিত হতো, তাই কিন্তু তারা বলছে এটাই কিন্তু তারা গুড়িয়ে দেওয়ার কথা বলছে। কথা সব মিলে এখন পর্যন্ত কিন্তু এখানে কিন্তু ছাত্র জনতা কিন্তু স্লোগান দিয়ে যাচ্ছে, তারা তাদের বিচার দাবি করছে। একই সাথে পিছনে কিন্তু ৩২ নম্বরে আগুন জ্বলছে, চলছে। এই ছিল এখানকার সর্বশেষ কথা।